রোদ ঝলমলে বৈশাখের বিদায়ে প্রকৃতি এক নিঃশব্দ আহ্বানে জ্যৈষ্ঠের আগমনী বার্তা শুনিয়ে দেয়। গ্রীষ্মের তাপে পাকা আমের সুগন্ধে ভরে ওঠে বাতাস। নতুন মাসের শুরুতে মাটির গন্ধে মিশে থাকে নতুন আশার স্পর্শ। পবিত্র জ্যৈষ্ঠ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়ে জ্যেষ্ঠা নক্ষত্রে, তাই এই মাসের নাম জ্যৈষ্ঠ। সনাতন হিন্দু ধর্মে পবিত্র জ্যৈষ্ঠ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক। এই মাসে গঙ্গা দশহরা পালিত হয়, যা মা গঙ্গার স্বর্গ থেকে পৃথিবীতে আগমনের স্মৃতি বহন করে। এই দিনে গঙ্গা স্নান ও দান করলে পাপমোচন হয় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্র অনুসারে এই মাসে শনিদেবের আবির্ভাব হয়েছিল। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পড়ে বছরের অন্যতম একাদশী তিথি নির্জলা একাদশী। এই মাসে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের বিভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে। বিশেষ করে এই মাসে সত্যনারায়ণ পুজোর মাহাত্ম্য অনেক বেশি। অনেকে 19শে জ্যৈষ্ঠ তারিখে লোকনাথ বাবার তিরোভাব দিবস পালন করেন। জ্যৈষ্ঠ মাসে ব্রাহ্মণ ও গরিব মানুষদের ফল, জলের পাত্র, ছাতা ও পাখা দান করা অত্যন্ত পুণ্যফলদায়ী। জ্যৈষ্ঠ মাসকে জলদানের মহামাসও বলা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি সপ্তাহে মঙ্গলচণ্ডী মায়ের পুজো তথা জয় মঙ্গলবার ব্রত পালিত হয় এবং এই মাসে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠী অমাবস্যায় বটবৃক্ষের পূজাও প্রচলিত। এই মাসে পালিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ মাসেই পালিত হয় অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য জ্যৈষ্ঠ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা জ্যৈষ্ঠ মাসে কি করবেন আর কি করবেন না, এবং জ্যৈষ্ঠ মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে, রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি জ্যৈষ্ঠ মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী 5টি উপায়, যেগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস বাংলা বছরের দ্বিতীয় মাস এবং এটি গ্রীষ্মের তীব্রতম সময়। পরিবেশে এই সময় তাপমাত্রা খুবই বেশি থাকে। সেই কারণে জ্যৈষ্ঠ মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই সময় রোদে বেশি ঘোরাঘুরি করলে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই ছাতা ব্যবহার করুন এবং ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন, আর বারে বারে জল খান। এই মাসে কোনো প্রকার ভারী ব্যায়াম করবেন না। জ্যৈষ্ঠ মাস ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মাসে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে
নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়। আবার জ্যৈষ্ঠ মাস ফলের রাজা, আমের মাস। আমকে সনাতন ধর্মে রসালো ও পূর্ণতার প্রতীক হিসাবে ধরা হয়। এই মাসে গৃহদেবতাকে আম ভোগ নিবেদন করলে ও আম দান করলে পুণ্য ফল পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাস জুড়ে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী। বিশেষ করে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নানযাত্রার দিন, একাদশী ও গঙ্গা দশহরা তিথিতে গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরের পাপমোচন হয় বলে বিশ্বাস করা হয়। জ্যৈষ্ঠ মাসে দুটি একাদশী ব্রত পালিত হয়, অপরা একাদশী এবং নির্জলা একাদশী। এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন। তুলসী গাছ পরিবেশ ও মন ঠান্ডা রাখে। তবে সন্ধেবেলা তুলসী গাছে জল দেবেন না, এটিকে অশুভ কাজ বলে ধরা হয়। জ্যৈষ্ঠ মাসে পথচারীদের পানীয় জল, ফল বা শরবত দান করলে তা বিশেষ পুণ্য ফলদায়ী। আপনার পক্ষে যেটা সম্ভব তা বিতরণ করুন। বন্ধুরা, এই মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো কাঁচা কলা বা কাঁচকলা। জ্যৈষ্ঠ মাসে বাড়িতে কখনোই কাঁচকলা রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে কাঁচকলা ভাতে বা কাঁচকলার কোপ্তা বা কাঁচকলার তরকারি খাবেন না। গ্রীষ্মকালে কাঁচকলা মানুষের শরীরে অতিরিক্ত গ্যাস সৃষ্টি করে এবং হজমের পক্ষে ভারী খাবার। শাস্ত্রীয় মতে জ্যৈষ্ঠ মাসে কাঁচকলা খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই মাসে কোনোভাবেই কাঁচকলা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। জ্যৈষ্ঠ মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময় ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। এছাড়া বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। তবে জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন আম, শশা, তরমুজ, বেল, ডাব, দই ইত্যাদি ঠান্ডা প্রকৃতির খাবার খাওয়া উচিত। এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি খাবার প্রতিদিন খান। এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং শরীরের ক্লান্তি দূর হবে। জ্যৈষ্ঠ মাসে পটল, ঝিঙে, করলা, কুমড়ো, লাউ, ঢেঁড়স, সজনে ডাঁটার সবজি বা কাঁচা আমের ডাল খাওয়া খুব ভালো। এছাড়া ছোলা বা ছোলার ছাতু খান, এটি শরীরের জন্য খুব উপকারী। বন্ধুরা, দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো ওল বা ওলকপি। এটিও পেট গরম করায়। জ্যৈষ্ঠ মাসে ওল খাওয়া উচিত নয়। ওল বা ওলকপি অতিরিক্ত খেলে গ্যাস, হজমের সমস্যা, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই মাসে ওল খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। জ্যৈষ্ঠ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল, দুধ, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙাড়ার আটা বা পানি ফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে ডালিয়া ও সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। জ্যৈষ্ঠ মাস শুধু একটি নতুন মাসের শুরু নয়, এটি প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। ফলহারিণী কালী পূজা হল হিন্দু ধর্মে একটি বিশেষ তান্ত্রিক কালী পূজা, যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয়। ফলহারিণী শব্দের অর্থ যিনি ভক্তের কর্মফল হরণ করেন, অর্থাৎ এই পূজায় মা কালী ভক্তের পাপ, দুঃখ ও কর্মফলের অবসান করেন। অনেক স্থানে নিঃসন্তান মহিলারা সন্তান লাভের আশায় ফলহারিণী কালী পূজা করে থাকেন। দক্ষিণেশ্বরে শ্রীমা সারদা দেবীকে ফলহারিণী কালী পূজার রাতে দেবী জ্ঞান করে পূজা করেছিলেন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এটি খুবই ঐতিহাসিক ও গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। জগন্নাথ দেবের স্নানযাত্রা হল পুরীর জগন্নাথ মন্দিরের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি রথযাত্রার ঠিক আগে অনুষ্ঠিত হয়
এবং এই দিনকে দেবস্নান পূর্ণিমা নামেও ডাকা হয়। ভক্তদের বিশ্বাস, এই স্নানযাত্রায় অংশ নিলে বা তা দর্শন করলে পাপ মোচন হয়। বন্ধুরা, এবার আমরা শুনে নেব জ্যৈষ্ঠ মাসের অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায়। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ উপায়। প্রথম উপায়টি হল, জ্যৈষ্ঠ মাসের প্রতি শুক্রবার সকালে 1 মুঠো সাদা চাল একটি লাল কাপড়ে বেঁধে মন্দিরে বা কোনো দরিদ্র মানুষকে দান করুন। এতে আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। দ্বিতীয় উপায়টি হল, ফলহারিণী কালী পূজার দিন জ্যৈষ্ঠ অমাবস্যায় মা কালীকে সাদা বাতাসা, দুধ, কলা ও পাকা আম নিবেদন করে বলুন, মা, সংসার থেকে সকল অভাব ও বাধা দূর করো। এই রাতে মা কালীকে ফল মিষ্টি নিবেদন করলে অশুভ শক্তি দূর হয়। তৃতীয় উপায়টি হল, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার একটি লাল কাপড়ে 1 চিমটে লবণ ও 5টি লবঙ্গ বেঁধে রান্নাঘরের কোণায় রাখুন। এটি আপনার ঋণ ও ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করে। চতুর্থ উপায়টি হল, জ্যৈষ্ঠ পূর্ণিমায় একটি তামার পয়সা বা কয়েন গঙ্গা বা অন্য কোনো পবিত্র জলে বিসর্জন দিন। এটি আপনার রাশিতে শুভ গ্রহের দৃষ্টি আকর্ষণ করে এবং আয় বৃদ্ধি করে। পঞ্চম উপায়টি হল, জ্যৈষ্ঠ মাসে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সকালে তুলসী গাছে জল, সাদা ফুল ও 1 চিমটে চিনি অর্পণ করে বলুন, শ্রী বৃন্দাবন মাধবায় নমঃ। এটি 11 বার জপ করুন। এর ফলে আপনার সংসারে সুখ ও সম্পদ বৃদ্ধি পায়। বন্ধুরা, শনিদেবের কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে শনিবার ও অমাবস্যায় কালো তিল ও কালো কাপড় শনি মন্দিরে অথবা গরিব অসহায় মানুষকে দান করুন। বন্ধুরা, তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কড়াইশুঁটি বা মটরশুঁটি। জ্যৈষ্ঠ মাসে কড়াইশুঁটি এবং এর থেকে তৈরি অন্য কোনো খাবার খাবেন না। এই মাসে বেশি পরিমাণে কড়াইশুঁটি খেলে পেট জ্বালা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসে কড়াইশুঁটি বা মটরশুঁটি খেতে মানা করা হয়েছে। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই মাসে না খাওয়াই ভালো। তাছাড়া জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত কটু বা ঝাল, পেঁয়াজ, রসুন এবং অতিরিক্ত গরম খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং ভগবান শিবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মহাদেব, জয় গুরু।